চট্টগ্রামে আমিন জুট মিলের সামনে রাস্তায় শত শত পিস গরুর চামড়া, নষ্ট চামড়া নামাতে শ্রমিকদের অনীহা থাকায় ট্রাক বোঝাই চামড়া ছিল এখানে ভাড়া না পেয়ে ট্রাকের চামড়া রাস্তায় ফেলে দেন ট্রাক চালকেরা। পার্টি চলে গেছে, টাকা না দিয়ে আমাদের ভাড়া দেয় নাই, লেবারের টাকা দেয় নাই, মোবাইল বন্ধ। আমাদের 12,000 টাকা, এই 50,000 টাকা মাল কিনছে পার্টি। ফাড়ি বিক্রি করে না জানে ফাড়ি লাতে চলে গেছে। আতুরা ডিপো এবং মুরাদপুর আড়ত এলাকাতেও অবিক্রিত থাকে বিপুল পরিমাণ চামড়া। মধ্যস্বত্বভোগীদের কারসাজির কবলে পড়ে এসব চামড়া নষ্ট হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। চামড়াগুলো রাত্রে আসছিল 5টা বাজারে এখানে ফেলে দিয়ে চলে গেছে, বিক্রি করতে পারবে না সেজন্য। আমি 2.5 লাখ টাকার চামড়া আনছি, আনানোর সাথে এই চামড়া 1 টাকা মূল্য নেই। আতুর ডিপো সভাপতি থেকে বলছিলাম, ওরা বলছে আমরা চামড়া লয়ে নিয়েছি, ওখানে চামড়া লয় না, লবণ নাই, উঠার নাই, সেটা নাই, অনেক কিছু বলছে। পরে সিটি কর্পোরেশনের গাড়ি এসে এসব নষ্ট চামড়া বর্জ্য হিসেবে অপসারণ করে। ভীম লিকুইড, এক ধোয়াতেই তেল চর্বি সব পরিষ্কার, মাত্র 50 টাকায়। এখন আমরা এগুলা এখানে কান কাটা লেজ কাটার সাথে ওই চামড়াগুলো পচনশীল পচে যাওয়া চামড়াগুলোও নিয়ে আমাদের ডাম্পিং পয়েন্টে আমরা ফেলে দিচ্ছি। হাজার হাজার চামড়া নষ্ট হলো, লক্ষ্যমাত্রা অনুযায়ী 4 লাখ পিস চামড়া সংগ্রহ হয়েছে বলে দাবি আড়তদার সমিতির। নগরীতে 1.5 লাখ এবং উপজেলা পর্যায়ে আরও 2.5 লাখ চামড়া সংগ্রহ হয়েছে। দর নিয়ে কারসাজির কোনো অভিযোগ মানতে নারাজ সমিতির নেতারা। বালামালগুলো 500 টাকা করে বিক্রি করে ফেলছে, এর যেগুলো বাদ দেয় এগুলো আনি করে কয় আমরা বেচতে পারি না, ও পারি না, কারণ কিন্তু ছোটো ছোটো মাল, এই জন্য সমস্যা হয়। এটা আমাদের দোষ না। এবার পাড়া মহল্লা থেকে 300 থেকে 400 টাকা ধরে চামড়া কেনা হলো। মধ্যস্বত্বভোগীরা সেই চামড়া কিনেছেন 100 থেকে 150 টাকায়। চামড়ার প্রকৃত মূল্য পাওয়া দূরে থাকুক, যেসব ট্রাকে করে এসব চামড়া আনা হয়েছে তার ভাড়াও দিতে না পেরে পালিয়ে গেছেন মৌসুমি ব্যবসায়ীরা। আর তাই এসব নষ্ট চামড়া রাস্তার উপর ফেলে রেখে চলে যাচ্ছেন ট্রাক চালকেরা। আড়তের বদলে নষ্ট চামড়ার স্থান হয়েছে রাস্তার উপর। চট্টগ্রামের আমিন জুট মিলের সামনে থেকে কমল দে, সময় সংবাদ।